সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি ভীষণ মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয়। ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের একটি রেসিপি। এই নাস্তা তৈরি করা খুবই সহজ। অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় নাস্তাগুলো। তো খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি। প্রথমে এর ভিতর একটি ডিম দিয়ে দিলাম। ডিমটিকে আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম। তো ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তো আপনারা যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো এখন চিনি আর ডিমটাকে খুব ভালো করে বিট করে নেব। চিনিটা ডিমের সাথে গলে না যাওয়া পর্যন্ত বিট করতে থাকতে হবে। এই কাজটি একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে করতে হবে। তো এভাবে বিট করতে করতে যখন চিনিটা গলে যাবে তখন আমি এর ভিতরে ময়দা দিয়ে দিব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন বেকিং পাউডারের পরিবর্তে। এখন খুব ভালো করে ময়ান করে নেব। এই কাজটি অবশ্যই হাত দিয়ে করতে হবে। তো এভাবে হাত দিয়ে মেখে মেখে একটি সফট ডো তৈরি করে নেব। ডোটাকে খুব ভালো করে তৈরি করতে হবে। তো এক পর্যায়ে কিন্তু এরকম একটা ডো তৈরি হয়ে যাবে। একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এখন যা করতে হবে, এটাকে রেস্টে রাখার প্রয়োজন হবে না। এখন আমি একটা বড় সাইজের রুটির মতো করে তৈরি করে নেব। একটু বেলুনি দিয়ে এখন বেলে নেব। তো আমি এরকম একটা রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা অবশ্যই মোটা হতে হবে, পাতলা হলে হবে না। তো মোটা করে আমি এরকম করে তৈরি করে নিয়েছি। এখন যা করতে হবে, আমি ছুরি দিয়ে দুই পাশে এভাবে অসমান অংশটুকু কেটে নেব। তারপরে এভাবে সমান সমান করে কেটে নাস্তাগুলো তৈরি করে নেব। তো আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি, অর্থাৎ নাস্তাগুলো কিভাবে তৈরি করছি দেখে বুঝে নিতে হবে। তো আমি এভাবে করে চৌকানি করে নাস্তাগুলো তৈরি করে নেব। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু নাস্তা তৈরি করে নিতে পারেন। আমি এভাবে করে নিলাম। তো সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই নাস্তাগুলো তেলে ভাজার জন্য চুলার পাশে চলে যাব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা যখন হালকা গরম হয়েছে তখন আমি নাস্তাগুলো একটা একটা করে তেলের ভিতর ছেড়ে দিব। তেলকে খুব বেশি পরিমাণে গরম করা যাবে না, হালকা গরম হলে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। তো আর নাস্তাগুলোকে হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। সবগুলো নাস্তা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলার তাপটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নেব। এই নাস্তাগুলো কিছুক্ষণ ভাজা হলেই আস্তে আস্তে সুন্দরভাবে তেলের উপর ফুলে উঠবে, দেখতেই পাচ্ছেন।
আর এই নাস্তাগুলো কিন্তু ফেটে যাবে, তো ফেটে গেলে চিন্তার কোনো কারণ নেই। যদি ফেটে যায় তাহলেই বুঝতে হবে যে নাস্তাগুলো ভালোভাবে তৈরি হচ্ছে আর এর ভিতরে কোনো কাঁচা থাকবে না। আর বেকিং পাউডার দরকার নেই, এরকম হচ্ছে। তো এই নাস্তাগুলোকে মিডিয়াম টু লো আছে 6 থেকে 7 মিনিটের মতো ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন সুন্দর একটা কালার আসবে তখন নাস্তাগুলোকে নামিয়ে নিতে হবে। আস্তে আস্তে কিন্তু সুন্দর কালার চলে আসতে শুরু করেছে। অনবরত এভাবে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। তো এ পর্যায়ে কিন্তু সুন্দর গোল্ডেন কালার চলে আসছে। এখন আমি এই নাস্তাগুলোকে তেল ঝরে নামিয়ে পরিবেশনের জন্য একটি প্লেটে নামিয়ে নিব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে ভীষণ মজার আজকের এই নাস্তার রেসিপি। চায়ের পানি চুলায় বসে দিয়ে কিন্তু নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। খুবই সহজে অল্প সময়ে ঝটপট নাস্তা তৈরি করা যায়। আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। এই নাস্তাগুলো সংরক্ষণ করে কয়েকদিন পর্যন্ত খাওয়া যেতে পারে। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।